শয়তান খোঁজা লাগে না। শয়তান এমনি বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায়, দাড়ি যত বড়ই হোক না কেন শয়তান শয়তানি। শয়তান কোনোদিন মানুষ হয় না। আওয়াজ করে বলুন, কথা বলেন ঠিক না ভাইরা? আর মানুষ কোনোদিন শয়তান হয় না, মরে যায়, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। মুমিনদের জবাবদেহি একজনের কাছেই করতে হবে। একসাথে বলেন, তিনি কে? মসজিদের ওই মুয়াজ্জিন বন্ধু তোমায় ডাকে পাঁচবার, বিবেকের কাছে প্রশ্ন রাখো, মসজিদে যাও তুমি কতবার। দুনিয়ার মোহে কাটাও বন্ধু তোমার, সুখের একটা জীবন। প্রাণবায়ু বেরিয়ে গেলে বলবে তোমায় হয়েছে মরণ। মসজিদের ওই পালকিটা বন্ধ সেদিন আনবে তোমার বাড়ি, ছাড়তে হবে এই দুনিয়া, আরো সারবা তোমার প্রসাদময় বাড়ি। সবাই মিলে রাখবে গো বন্ধু তোমায় অন্ধকার ঘরে, সাথী নাই বাতি নাই আধার। ওই জগতে শান্তি যদি পেতে চাও গো বন্ধু তুমি, ওই না কবরে দিন থাকিতে তওবা করে এসো। আল্লাহ নবীর দলে আওয়াজ করে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। রেজি করো, একটু বাড়াও, মোহাব্বতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা আনআম থেকে 1 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। কেন করলাম? টার্গেট হলো ব্যক্তি জীবন আমি 1 নাম্বার হব, 2 নাম্বার পারিবারিক জীবন 1 নাম্বার করব, 3 নাম্বার সামাজিক জীবন 1 নাম্বার বানাবো, 4 নাম্বার আমার এই দেশ 1 নাম্বার বানাবো। একসাথে বলেন কি দিয়ে? একসাথে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে যদি আমরা ব্যক্তি জীবনটা না চালাই, আমি নামাজি হব না। কোরআন দিয়ে যদি ব্যক্তি জীবনে 1 নম্বর না হই, আমি আল্লাহর ভয় করব না। ব্যক্তি জীবনে যদি কোরআন দিয়ে জীবন না চালাই, আমি সুদ ছাড়ব না, ঘুষ ছাড়ব না, জেনা ছাড়ব না, অন্যায় ছাড়ব না, ডাকাতি ছাড়ব না, রাহাজানি ছাড়ব না। আমার ভিতরে যখন আল্লাহর ভয়টা ঢুকে যাবে, ইচ্ছা করলেও কোটি টাকা এখানে পড়ে থাকবে, আমি ছুব না, কারণ এই টাকার মালিকটা আমি না। এই ভয়টা যখন আসবে, তখন আমার এই দেশ থেকে আর গরু চুরি হবে না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? রাস্তার গম চুরি করে কেউ খাবে না, মসজিদের দরজায় তালা লাগানো লাগবে না। অনেক সারা দেশে আমি ঘুরি, অনেক মসজিদে তালা লাগায় রাখে। আমরা বাহির থেকে যাই, ওযুখানা বন্ধ, পেশাব করার জায়গা বন্ধ, আমরা নামাজ পড়বো কোথায়? মসজিদ বন্ধ রাখার বিধান কোথাও নাই, বন্ধ রাখি আমরা চোরের ভয় থেকে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এই জন্য আমার আজকের আলোচ্য বিষয় হলো ব্যক্তি জীবনে 1 নাম্বার, পারিবারিক জীবনে 1 নাম্বার, সামাজিক জীবনে 1 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে 1 নাম্বার। একটা জিনিস দিয়ে করব, সেটা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল কোরআন। একটু মারহাবা জোরে বলেন। কি আছে এই কথার ভিতরে? মোটা আয়াত সংখ্যা 165, মনে রাখবেন। মোটা আয়াত 165, রুকু সংখ্যা 20। নাজিল হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে। সেখানকার 1 নম্বর আয়াত। কি আছে এই কথাতে? আয়াতটা যখন নাজিল হচ্ছিল, আল্লাহ রসুল কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। আজকে যেমন মাহফিল করবেন, কত কথা শুনতে হয়, অমুকের নাম উপরে, অমুকের নাম নিচে, অমুক এই দল, অমুক ওই দল। বন্ধ করো, কথা বলেন, আসছে না নাই?
এটা আজকে আমার দেশে না, এটা আজ থেকে ১৫০০ বছর থেকেই শুরু হয়েছে, এটা আজকে নতুন না। আল্লাহ রসুল যখন এই কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, সামনে আবু জেহেল দাঁড়ায় বলল, তুমি আমার ভাতিজা না? বলে হ্যাঁ। ৪০ বছর পর্যন্ত তোমার সাথে আমাদের কোনো শত্রুতা হয় নাই। উনি হাজী সাহেব হজ করে আসছেন, উনি মক্কা মদিনাতে গিয়েছেন, উহুদ পাহাড়ের দিকে যখন তাকিয়েছেন ওনার চোখ ভিজে গেছে, এটাই স্বাভাবিক। বদরের দিকে তাকিয়েছেন, চোখ ভিজে গেছে। মক্কার জিন্দেগিতে রসুল যখন এই কোরআনের কথাগুলো বলছিল, আবু জাহেল সামনে এসে বলল, দাঁড়াও, কোথায় যাও? বলে দাওয়াত দিতে। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত। আপনারা দাওয়াত দিচ্ছেন আজকে কিসের? কথা বলেন, কিসের? কোরআনের দাওয়াত দিতে। আবু জাহেল বলল, দাঁড়াও। উতবাকে বললে, এখানে অপেক্ষা করো, ওনাকে ধরো। আল্লাহর নবীর এই গলাতে গামছা লাগালো। আল্লাহ রসুল চাদর পরতেন। হাজী সাহেবের হেরামের 2টা কাপড় পরিধান করে, সেলাইবিহীন, একটা নিচে একটা উপরে। আল্লাহর নবী একটা চাদর পরে আছেন উপরে, একটা নিচে। উতবাকে বলল, তুমি একটা চাদর নিয়ে এসে মুহাম্মাদের গলাতে পেঁচিয়ে দাও। আল্লাহর নবীর গলাতে পেঁচিয়ে দিয়ে 2 পাশ থেকে 2 জন টান দিতে থাকলো এবং বলল, তুমি যদি কোরআনের কথা না বলো, আমরা তোমার গলা থেকে বাঁধনটা খুলে দেব। জমরুদ ভাই, ভাই আমি সময় দেব, জাস্ট বক্তব্য একটু শোনেন, টাকা আসবে, টাকা আসবে, আমি সময় দেব, জাস্ট আমি 20 মিনিট একটু কথা বলি, একটু মিলান, দেখেন ব্যক্তি জীবনটা আমাদের কি করা উচিত। আমরা চতুর্দিকে একটু নীরবতা পালন করব। আমার অনেক ব্যস্ত সময়, অনেক কষ্ট করে আপনাদের কাছে আমি আসি। শিডিউলটা দেওয়ার জন্য অনেক বেগ পেতে হয়েছে। আমাকে মুরব্বীরা গেছিল, তারা দেখেছে আমার ডায়েরিতে রোজার আগে ভাগ বের করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। অনেক কষ্ট করে আপনাদের কাছে আসছি, অনেক গবেষণা পড়াশোনা করে এখানে আসতে হয়েছে। কেচ্ছা বলবো কখন, শুনুন ভালো করে। রসুলের গলায় চাদর প্যাঁচ দিয়ে ধরলেন 2 পাশ থেকে। রসুল দাঁড়িয়ে গেল, যখন দম বন্ধ হয় 2 পায়ের পাতাটার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে গেছেন। আবু জেহেল বলল, আর একটা যদি টান দিই তোমার জীবন বায়ু নিভে যাবে, তুমি বলো কালেমার দাওয়াত দিবে না। আল্লাহ রসুল তখন বললেন, আর একটা টান দাও, আমার জীবন যদি নিভিয়েও যায়, আল্লাহ আমাকে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, আমি দাওয়াত বন্ধ করব না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহ তাআলার দরবারে রসুলের এই কথাটা পছন্দ হয়ে গেল। জিবরাইলকে পাঠায় দিয়ে বললেন, নবীর পিছনে দাঁড়াও, বাঘের আকৃতি ধারণ করে। যারা সামনে থেকে রসুলের দিকে তাকিয়ে মাফলার দিয়ে টান দিয়েছে গলা, পিছন দিকে রসুলের মাথার দিকে তাকায় দেখে বাঘ পিছনে হা করে আছে। যারা একটা টান দেয়, ওই বাঘ তাকে গিলে ফেলবে। এই বাঘের আকৃতি দেখে রসুলের চাদর ছেড়ে দিয়ে পিছন দিক থেকে দৌড়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রসুল স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জিবরাইল আমিন এসে রসুলকে বললেন, হুজুর আপনি বিপদের সময়েও আল্লাহকে ভুলে যাননি, আপনার জন্য সুসংবাদ নিয়ে আপনার সামনে এই সূরার আয়াতটা নাজিল করে দিলাম। প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। হুজুর আপনি বিপদে পড়ে গেছেন, গলায় গামছা লাগায় টান দিয়েছে, মরে যাবেন, আল্লাহকে ভুলে যাননি, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সেই কথাগুলোকে কোট করে আল্লাহ তাআলা এই প্রথম আয়াত নাজিল করে বলেন, আপনি বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহ তাআলা বললেন, রসুল তুমি যে আমার প্রশংসা আদায় করলে, আমি কে? আমি কোন আল্লাহ? আল্লাযী যিনি খলাকাস সামাওয়াত। আল্লাহ বলেন, সে আল্লাহর প্রশংসা আদায় করেছ যে আল্লাহ খলাকাস সামাওয়াত, আসমান সৃষ্টি করেছেন। একটু অন্তর থেকে বলুন, আসমানটা সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন, রসুল তুমি মনে করবে আমি শুধু আসমানই বানাইছি না, ওয়াল আরদ, তোমার মতো নবীকে আমি যেই জমিন দিয়ে হাঁটাবো, তোমার উম্মতদেরকে যেই জমিন দিয়ে হাঁটাবো, আমার আদরের বান্দারা যেই জমিন দিয়ে হাঁটবে, ওয়াল আরদ, আমি আল্লাহ জমিনটা বানালাম। একটু তথ্য নেন, এই মাটির নিচে আছে, মাটির নিচের স্তরই হলো পানি, পানির নিচের স্তর হলো বালি, বালির নিচের স্তর হলো পাথর, পাথরের নিচে আবার বালি, তার নিচে আবার পানি। যখন টিউবওয়েলের বোরিং করেন, এই 4টা স্তর ভেদ করার পরে আমরা একটা পানি পাই যেটা আয়রন মুক্ত আর সেনিক মুক্ত। আল্লাহ ইচ্ছা করলে আমাদের মাটির নিচকার পানিটাকে যদি বলে সরে যাও, কোন ফায়া কোন সরে যাও, পানিটা যখন সরে যাবে এই জমিনটার জমিন থাকবে না, পুকুর অথবা পাগার অথবা নদী অথবা সাগর হয়ে যাবে, আমরা ডুবে যাব নিচে। তাহলে যে আল্লাহ দয়া করে আমাদের হাঁটার মতো সুযোগ করে দিলেন, অন্তর থেকে বলুন তো সেই আল্লাহর প্রশংসাটাকে আদায় করা দরকার আছে? আল্লাহ বলেন, শুধু কি জমিন বানালাম তা না, আল্লাহ তাআলা বলেন, ওয়াজা আলা জুলুমাত, তোমার সামনে আমি অন্ধকার দিলাম। অন্ধকারটা কি কোরআন বিরোধী?
আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, এক কথায় ইসলামের কথা শোনে কিন্তু মানে না, তারা হলো অন্ধকার তাগুত শক্তি। আল্লাহ বলেন তোমাকে আমি দুইটা চোখ দিলাম দেখবা, কান দিলাম শুনবা, কম্পিউটারের হার্ড ডিস্ক মাদারবোর্ড তোমাকে দিলাম, এই ব্রেনটাকে দিয়ে তুমি চিন্তা করে দেখবা, মাউস দিয়ে ক্লিক করবা, তুমি কি জুলুমাতের ভিতরে থাকবা না আলোর দিকে থাকবা। আল্লাহ বলেন অন্ধকারটা হচ্ছে কোরআন বিরোধী তাগুত শক্তি, জাহান্নামীর পথ, আর ওয়ান নূর আলোটা হলো ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হচ্ছে আলোর পথ। ইসলাম যদি মানো মরে যাবে, আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। কি চমৎকার একটা আলোচ্য আয়াত, মনে হচ্ছে আজকেই মনে হয় পাঠধারীর জন্য আয়াতটা নাজিল হয়ে গেল। তাহলে বলুন তো, বাধা বিপত্তি, শীত, আমাদের বসা থাকা চলা কষ্ট সব কিছুকে উপেক্ষা করে আমরা যে মাহফিলে বসেছি একসাথে, বলেন তো আমাদের এই সুযোগ যিনি দিয়েছেন তার প্রশংসাটাকে আদায় করা দরকার আছে না নাই? শুধু নিজে আদায় করব না, এই মসজিদে আসবেন, আল্লাহ তাআলা বলেন তুমি তোমার পরিবার পরিজনকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি সেদিন দিনাজপুর ওয়াজ করতে গিয়ে বলেছি, মানুষ মরে যাওয়ার পরে জান্নাতে যখন যাবে 70টা হুরি আল্লাহ তাআলা তাদেরকে দিবে। এক ভদ্রলোক কয়, হুজুর এক ময়নার মায়ের জ্বালাতেই বাঁচি না, বাকি হুরি দিয়ে আমি কি করবো হুজুর, আমার ওইগুলো দরকার নাই, এই ময়নার মা যেন আমার কাছে না থাকে। আমি বললাম ভাই, জান্নাতে যখন যাবেন এইগুলো থাকবে না, আল্লাহ তাআলা সেই পরিবেশ তৈরি করে দিবে, আমরা সেই জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে বিষয়টা ভালো করে বোঝেন, আমরা সুখে থাকি, দুঃখে থাকি, অসুখ বিসুখ, বালা মুসিবত, এমনকি ভালো কাজ করতে গিয়ে আপনার যদি গলায় কেউ গামছাও লাগায় বলে ভালো কাজ করতে পারবে না, মাহফিল বন্ধ করে দাও, আমরা তাদেরকে সান্ত্বনা দিব, বলবো, বুঝাবো, ভাই এটা আমার দাওয়াত না, আল্লাহর কোরআনের দাওয়াত। সকল কিছুকে উপেক্ষা করে আপনি যদি কাজ করার পরে বলেন যে আল্লাহ বাধা দিয়েছে, মেনে নেই নাই, আল্লাহ তোমার প্রশংসা আদায় করি, আল্লাহ তাআলা তখন ডাক দেয়া বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একটু জোরে বলা দরকার। তাহলে বলুন তো, ব্যক্তি জীবন এক নাম্বার বানাব, একসাথে বলেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? কথাটা বলেছেন কে? কোন সূরা? আনআম। কোন সূরা? কত নাম্বার আয়াত? 1। কত নাম্বার আয়াত? যুবক আওয়াজ হচ্ছে না, একটু আওয়াজ করে বলো, কত নাম্বার আয়াত? 1 নাম্বার আয়াত। আমি যতক্ষণ কথা বলবো একটু হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা কি একটু ঘুমাবেন? আমি তাহলে কি একটু ঘুমাই নেব নাকি? ঘুমাবেন না, আসুন আলোচনার দিকে ফিরে যাই। সবাই একটু পড়ুন, বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নিয়ে আমরা আলোচনার দিকে যাব। শয়তান কি আছে? আছে? কই আছে? নিজেরাই তো শয়তান। শয়তান খোঁজা লাগে না, কথা বলেন, শয়তান খোঁজা লাগে না। শয়তান এমনি বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায়, দাড়ি যত বড়ই হোক না কেন, শয়তান শয়তানি। শয়তান কোনোদিন মানুষ হয় না, আওয়াজ করে বলুন, কথা বলেন, ঠিক না ভাইরা? আর মানুষ কোনোদিন শয়তান হয় না, মরে যায়, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। মুমিনদের জবাবদেহি একজনের কাছেই করতে হবে, একসাথে বলেন, তিনি কে? তাহলে বলুন, ব্যক্তি জীবন, একসাথে বলেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কি দিয়া? একসাথে বলেন, কি দিয়া? কথাটা বলেছেন কে? কোন সূরা? কোন সূরা? কত নাম্বার আয়াত? 1। পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون। সম্মানিত পাঠধারীবাসী,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। গত বছর এইখানে এসেছিলাম। আজকে পর্যন্ত এই এলাকার কত মানুষ মনে হয় কবরের ভিতরে ঘুমায় গেছে রে ভাই। আজকেও মাহফিল আসলাম, আগামী বছরও মাহফিল হবে, কিন্তু হয়তোবা শুনবো অনেকে নাই, অথবা আপনারাই শুনবেন মাওলানা কেবল ইসলাম এই দুনিয়াতে নাই। মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে, পৃথিবীর কোনো মানুষ আজরাইলকে সুস্থভাবে চোখ দিয়ে দেখে সহ্য করতে পারবে না। মানুষ মৃত্যু হওয়ার সময় পেশাব করে ফেলে, পায়খানা করে ফেলে, দুইটা কারণ। সেটা হলো হঠাৎ করে যদি রাত্রি আপনি একা একা হাঁটা শুরু করে দেন, সামনে যদি কোনো লম্বা মানুষ আসে, আপনি ভয় পেয়ে যাবেন, কাঁপতে থাকবেন, না জানি কাকে দেখলাম। আজরাইলকে আমরা কোনোদিন দেখি নাই। হঠাৎ করে আজরাইল যখন এসে আমাদের সামনে দাঁড়ায় যাবে, চোখের সামনে রে ভাই, আজরাইলের পাটা থাকবে জমিনে, মাথাটা থাকবে আসমান পর্যন্ত লম্বা। এমন মানুষটাকে কোনোদিন দেখি নাই। যার জন্যই মানুষের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, একবার ডান দিকে তাকাই, একবার বাম দিকে তাকাই, আমিও তাকাবো। বাবা গেল তাকালো, মা গেল তাকালো, দাদা গেল তাকালো, তখন দেখবেন জান্নাতি মানুষ যারা কপালগুলো ঘামবে তাদের যদিও শীতের রাত হয়। আল্লাহর বান্দারা আজরাইলকে দেখে মানুষের কলিজাটা শুকায়া যাবে। দরদের সন্তান পানি নিয়ে দাঁড়াবে বাবার পাশে। হাজী সাহেব হজ করে আসার সময় জমজম কূপের পানি এনেছে রে ভাই, সামিসের ভিতরে পানি নিয়ে মুখের ভিতরে যখন দিয়ে দিবে, তখন মৃত্যু যন্ত্রণা ব্যক্তি ডাকতে বলবে, না রে না, সরস্বতী নদী আমাদের মসজিদের সামনে দিয়ে গেছে রে, নদীর পানিগুলো কি আমার মুখের ভিতরে তোমরা কি একটু বাড়ো দিবা না? আমাদের চৌধুরী বাড়ির বড় পুকুরের পানিগুলো কি তোমরা আমার মুখের ভিতরে দিবা না? ডান দিকে তাকাবে, সন্তানের সাথে চোখের সাথে চোখ মিলে যাবে। সন্তান বলবে, আব্বা আপনার কি কষ্ট হয়? বাম দিকে তাকাবে, সন্তান বসে আছে, কাঁদবে। স্ত্রী ডাকতে বলবে, স্বামী আমার, আপনি এখন এই রকম করে কেন ছটফট করেন? আপনার গাটা কেন ঘামে? কথা বলতে পারবেন না, কপালগুলো ঘামতে থাকবে, ঠোঁটটা বন্ধ হয়ে যাবে, দুইটা চোখের পানি দুই পাশ দিয়ে গড়ায় পড়বে। ডাকতে বলে, তোমরা জানো না রে, ওই যে দরজার সামনে একজন দাঁড়ায় আছে, যাকে দেখে আমার তৃষ্ণাটা অনেক বেড়ে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দারে শুনে রাখো, এমন সময় বিপদের মধ্যে পড়ে তুমি যদি আমার মতো মালিক রে ডাক দাও, তোমার সুসংবাদ দিয়ে দিলাম বান্দারে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ হবে। দুনিয়াতে বিপদের মধ্যে থেকে, বালা মুসিবতের মধ্যে পড়ে গিয়ে, সুখের মধ্যে পড়ে গিয়া, দুঃখের সাগরে হাবুডুবুড়ু খাইতে গিয়ে, বান্দারে তুমি কি আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দিয়েছিলে? আল্লাহর ফেরেশতারা বলবে, না না, তোমার বান্দা শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয় নাই। রাত গভীর হয়ে গেছে, তোমার বান্দারা তোমার মতো আল্লাহর প্রশংসা আদায় করেছে। আল্লাহ তখন ডাকদা বলবে, বান্দারে শুনে রাখো, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তানগুলো তোমার বিপদের পাশে এখন দাঁড়াবে না। আমি আল্লাহ তোমারে জানাই দিলাম রে, আজরাইল শুধু তোমার সামনেও তার অঙ্গ প্রত্যঙ্গটা শুধু দেখাবে না, আজরাইলকে আমি আল্লাহ বলে দিলাম, জান্নাতি মানুষ যারা হবে রে, দরজার সামনে আমার প্রিয় নবীকে জান্নাতের একটা দরজার সামনে তাদের একটা ছবি দেখানোর সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দা জান্নাতের ছবি দেখবে রে, জান্নাতের ছবি দেখে ডান দিকে তাকাবে, বাম দিকে তাকায়া
হাত উত্তোলন করে বলবে, আজরাইল, আমার সন্তানের দরকার নাই, নেতার দরকার নাই, কর্মীর দরকার নাই, আমার কারো দরকার নাই। ওই যে জান্নাতের দরজাতে যেই মানুষটা দাঁড়ায় আছে রে, ওই মানুষটার সাথে আমি তাড়াতাড়ি জান্নাতে যেতে চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, এমন বিপদের সময়ে তুমি আল্লাহরে বলো নাই, ওই আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়েছে রে বান্দা, চিন্তা করো না। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সুসংবাদ দিয়ে দিলাম, তোমার রুহটা বের হওয়া মাত্র তোমার আত্মীয়স্বজনগুলো তোমাকে এই বিল্ডিং ঘরের ভিতরে আর রাখবে না, তোমার আপন মানুষগুলো ঘরের ভিতরে রাখবে না, রাখবে না, ঘর থেকে তোমারে বের করে দিবে, মাথার নিচে বালিশটা পর্যন্ত রাখবে না। তুমি চিন্তা করো না, আল্লাহর ফেরেশতা অপেক্ষা করতেছে তোমাকে হালান সাহালান জানানোর জন্য। আল্লাহর বান্দারা এমন সময় জান্নাতি মানুষটা একটা শুধু কথা বলবে, আমি মাটির কবরের ভিতরে দীর্ঘদিন থাকতে পারবো না, কারণ মাটির ঘরটা এত কঠিন হবে রে, যে ঘরের একটাও দরজাও নাই, জানালা নয়, কিচ্ছু না, আমি সেইখানে থাকতে পারবো না। আল্লাহর ফেরেশতা বলবে, না না না, দুনিয়ার জীবনে তুমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো, সুখে দুঃখে থাকার পরও তুমি আল্লাহরে ভুলে যাও নাই, ওই আল্লাহ তোমারে কবর জগতে ভুলবে না, চিন্তা করো না। দুনিয়ার মানুষদেরকে জানায় দাও তোমাকে তাড়াতাড়ি মাটির কবরের ভিতরে রেখে দিয়ে আসো। সন্তান কাঁদবে আব্বা বলে, স্ত্রী বলবে স্বামী, স্বামী বলে, অথচ মৃত ব্যক্তি বলবে না তোমরা কাঁদবা না, তাড়াতাড়ি আমাকে কবরের ভিতরে রেখে দিয়ে আসো। পর্দারের প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তখনই ডাক দেয়া বলবে, বান্দারে চিন্তা করো না, আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসা আদায় করে তুমি তোমার জীবনটা চালাইছো রে। অপেক্ষা করো 5টা 10টা 1 ঘন্টা তুমি অপেক্ষা করো, আমরা গোসল করবো, এই ময়দানে লাশটাকে আমরা হাজির করব। আব্দুল কাদের ইমামতি করবে, 4 জন মানুষ লাশটাকে কাঁধে করে নিয়ে কবরের দিকে নিয়ে যাবে। আমরা কেউ বা গল্প করি, কেউ বা সেলফি তুলি, কেউ বা ব্যস্ত হয়ে যাই। এমন সময় মৃত ব্যক্তি চিৎকার করে বলবে, না রে না না, আমার মাটির কবরের ভিতরে রেখে দিয়া যাবা। একটাবার কি কবরের কথা তোমাদেরকে একটাবার মাথার ভিতরে চিন্তা হয় না? তোমরা আমাকে আজকে বিদায় দিতেছ নতুন কাপড় পরায়া, একদিন তোমাকে ওই কাপড়ই পরতে হবে, চিন্তা করো না। মানে তোমরা বিদায় দিতেছ যেই গাড়িতে চড়ে, ওই গাড়িতে একদিন তোমাদেরকে উঠতে হবে। একটাবার কি আমার মতো চিন্তা তোমাদের কি করার দরকার হয় না? আল্লাহর বান্দার একটাবার অনুভূতি আমরা আনি না, চিন্তা করি না, লাশটাকে রেখে দিয়ে চলে আসি কবরের ভিতরে। আল্লাহর ফেরেশতারা ডাক দে বলে, বান্দারে তুমি তো দেখলা তোমার মা কত নিষ্ঠুর হয়ে গেল, তুমি তো দেখলা তোমার বাবা কত নিষ্ঠুর হয়ে গেল। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি কি দেখলা না তোমার সন্তান কত নিষ্ঠুর হয়ে গেল, তোমার বিবি কত নিষ্ঠুর হয়ে গেল, কেউ তোমার কবরের ভিতরে এলো না। কিন্তু আমি তো সে আল্লাহ বলে দিয়েছিলাম, তোমার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি, সবাই যখন ভুলে যাবে তখনও থাকবো আমি। বান্দারে শুনে রাখো, শুনে রাখো, তোমার সন্তান তোমারে ফাঁকি দিল, তোমার মা তোমারে ফাঁকি দিল, তোমার আত্মীয়স্বজন ফাঁকি দিল, তোমার নেতা কর্মীরা ফাঁকি দিল, আমি আল্লাহ ফাঁকি দিলাম না। সুসংবাদ তোমারে দিয়ে দিলাম, তোমার আমল নামাতে আমি দেখবো আলহামদুলিল্লাহ আছে কিনা রে বান্দা। এমন সময় আল্লাহর ফেরেশতারা বলবে, এ করো কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আমার এই হাতটা দেখবে রে, আমল নামা দেখবে, পাঠধারী এই মসজিদের মাহফিলে বসে আমরা রাত গভীর হয়ে গেছে শুকর আদায় করেছি আল্লাহর ফেরেশতা তখন বলবে, আল্লাহ তোমার বান্দার আমল নামাতে আল্লাহ তোমার প্রশংসা আদায় করা ছিল। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, আজকে কোনো প্রশ্ন করার দরকার নাই, আমি আল্লাহ একটা শুধু অনুমতি দিয়ে দিলাম রে, আমার ওই বান্দার কবরটা মাটি দিয়ে রাখবে না, তার কবরটা জান্নাত পর্যন্ত প্রশস্ততা দান করে দিয়ে দাও। আল্লাহর বান্দার এই জন্য আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ
বান্দারে প্রশংসা আদায় করব আমি আল্লাহর। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সুন্দর একটা সামিয়ানা টানাইছেন, কতগুলো খুঁটি দিয়েছেন। আল্লাহ মেজাজ দিল, বিজ্ঞানীরা আমাদেরকে বোঝানোর সুযোগ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আকাশের দিকে তাকায় দেখেন, একটা খুঁটিও কিন্তু আমরা দেখতে পাই না। তার মানে হলো বিনা খুঁটিতে আসমান যিনি বানাইছেন, একসাথে বলেন তো তিনি যেন কে? আর একবার বলেন তিনি যেন কে? ওই আল্লাহ যদি শুধু আকাশটা বানায় রাখতো রে ভাই, আল্লাহ যদি সূর্য না দিত, আমরা দিন রাত বুঝতে পারতাম না। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, তোমাকে আমি বোঝানোর জন্য রাত দিয়ে দিলাম। দিন ভর কামলা বিক্রি করবা, রিক্সা চালাবা, চাকরি করবা, পুলিশের ডিউটি করবা, আর্মিতে চাকরি করবা, ব্যস্ত হয়ে যাবা তুমি, শরীরটা ক্লান্ত হয়ে যাবে। তোমার এই দিনের ক্লান্তটা দূর করার জন্য আমি আল্লাহ সূর্যটাকে বলবো, তুমি ডেবে যাও, ডেবে যাও, ডুবে যাও। সূর্য যাবে ডুবে। আল্লাহ বললেন, রাতটাকে শান্তি দেওয়ার জন্য চাঁদকে বলবো, তুমি ওঠো। দিনের সূর্য মাথার উপরে তাপ দিলে মাথাটা গরম হয়, দিনের সূর্য তাপ দিলে গা ঘামে রে ভাই, কিন্তু জ্যোৎস্নার তাপের কারণে কিন্তু একটাবার কারো গাটা ঘামে না। তার মানে হলো একই আল্লাহ আসমানটা বানাইলেন ছাদ হিসেবে, দিনে সূর্যটা দিলেন রোদ দেওয়ার কারণে। বৃষ্টি হলে জমিনটা ভিজে যাবে, সূর্যের তাপ যদি না হয় বাতাস দিয়ে কিন্তু জমিনটার শুকানো যাবে না। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, শুধুমাত্র তোমার জন্য আমি আল্লাহ আসমানটাকে শুধু ছাদি বানালাম না, সূর্য দিলাম তোমার জন্য, আবার রোদও দিলাম তোমার জন্য, বৃষ্টি দিলাম আমি আল্লাহ তোমার জন্য। এত বড় নিয়ামত আমি আল্লাহ যেই জন্য দিলাম, বিনিময়ে একটাবার শুকরিয়া কি বান্দারে তুমি কি আদায় করবা না? একটু আওয়াজ করে বলুন তো, শুকরিয়া আদায় আমরা করব কার? আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, খলাকাস সামাওয়াত, আমি শুধু আকাশই বানাইলাম না, ওয়াল আরদ, জমিনটা বানালাম। এই জমিনের উপরে তুমি কি করবা বান্দারে, সে দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার জিন বানাইতে পারতাম, জিন বানাই নাই। আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম একটা কারণে, তুমি আমি আমার আল্লাহর গোলামি করবা, আমার মতো মালিক রে তুমি ডাক দিবা। আল্লাহ শুধু বললেন না ইবাদত করবা, আর একটা আয়াত দিয়ে আল্লাহ জানাই দিলেন, বান্দারে তুমি তো মানুষ হয়ে গেছো, মানুষ হিসাবে থাকবা, তুমি বালহুমা আদাল হবে না। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একসাথে বলুন তো, কথাগুলো বলেছেন কে? আর একবার বলেন। পাটদারির ভাইরা, চৌধুরী পাড়ার মানুষ আপনারা, অনেক সম্পদের মালিক আপনারা, অনেক টাকার মালিক, একটু মাথাটা একটু নরম করে দিয়ে বোঝার চেষ্টা করেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ আমারে মানুষ বানাইছে। কি মানুষ আমি হইলাম? মানুষ হওয়ার পরে যদি আমি দুইটা কাজ না করি, সৎ কাজের আদেশ যদি না দিই, সমাজে যে না চলবে, আপনি চুপ করে যদি থাকেন, আপনি মানুষ না। সমাজে খারাপ কাজ চলবে, আপনি যদি বাধা না দেন, আপনি মানুষ না। মসজিদের ভিতর আমার প্রিয় ভাইয়েরা খারাপ কাজ করবে, আপনি যদি বাধা না দেন, আপনি মানুষ না, মানুষ না। মানুষ হবেন তখন সৎ কাজের আদেশ দিবেন যখন, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবেন যখন, আপনি তখনই মানুষ হবেন। এই দুইটা কাজ যদি আপনি না করেন, আল্লাহ বলে দিলেন তোমার দুইটা হাত থাকবে, দুইটা পা থাকবে, দুইটা চোখ থাকবে, কিন্তু তুমি মানুষ থাকবে না, তুমি হয়ে যাবে বালহুমা আদল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ জানোয়ার হওয়ার দরকার নাই, দরকার নাই। একসাথে বলুন তো, মানুষ যদি আমরা হতে হয়, যতদিন বাঁচবো আল্লাহর কোরআন আমাদের মানা দরকার আছে না নাই? 3 নম্বর আল্লাহ বলেন, বান্দার ওয়াজআলা যুলুমাত, আমি আসমান বানাইলাম, জমিন বানালাম, যেই জমিন দিয়ে হেঁটে হেঁটে তুমি ঘুরে বেড়াও, বান্দারে ওই জমিনের উপরে তোমার চোখ দিলাম দেখো, কান দিলাম শুনবা,
কোনটা হক তুমি বিচার করবা, কোনটা বাতিল তুমি বিচার করবা, কোনটা ন্যায় তুমি বিচার করবা, কোনটা অন্যায় তুমি বিচার করবা। তবে একটা জিনিস তোমারে জানাই দিলাম, অহংকারী তুমি হবা না, অহংকারী হবা না। অহংকার শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য মানায়, পৃথিবীর কোনো মানুষের জন্য কিন্তু অহংকার মানায় না। অহংকারের মূল কারণ হলো পতন, পতন, পতন। কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তোমারে জানাই দিলাম, আলা জুলুমাত, অন্ধকারের ভিতরে তুমি থাকবে না, থাকবে না, ওয়ান নূর, আলোর দিকে তুমি যখনই থাকবা তোমারে জানাই দিয়ে দিলাম। অন্ধকারের লোকেরা তোমাকে ডান দিক থেকে টান দিবে, বাম দিক থেকে টান দিবে, সামনের দিক থেকে টান দিবে, পিছনের দিক থেকে টান দিবে। রে বান্দা, এমন সময় যদি তুমি ধীর থাকতে পারো, অন্ধকারের ভিতরে তুমি থাকবে না, থাকবে না, আলোর দিকে যখন তুমি আসতে চাইবা তোমাকে আসতে দিবে না, বাধা দিবে। আমি আল্লাহ তোমার সুসংবাদ দিয়ে দিলাম, এমন সময় তুমি যদি আলোর দিকে আসার জন্য চেষ্টা করো, শুনে রাখো, আমি আল্লাহ তোমার মতো বান্দার জন্য জান্নাতের 8টি দরজা আমি আল্লাহ খুলে দিব। আল্লাহর প্রিয় বান্দারা বুঝবেন ভালো করে, আল্লাহর নবী যখন এই আয়াতের তাফসীর গুলো শোনাচ্ছিলেন, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শোনার পর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মা বোনেরা, যুবকেরা শুনে রাখো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি মানুষ। আমি রাকিবুল জান্নাতে যাব গ্যারান্টি নাই, হাজী মহসিন সাহেব জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই, মাহফিলের সভাপতি জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি। আমার আল্লাহ তাআলা নিজেই বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোরআনের দাওয়াত দিলেন, অন্ধকার থেকে আলোর দিকে মানুষগুলোকে যখনই ডাক দিলেন, অন্ধকারের লোকেরা খুবাইবের সামনে দাঁড়ায় গিয়ে বলো, খুবাইব বলো তো, তুমি কি কোরআনের দাওয়াত দেওয়া কি বন্ধ করবা না? মুহাম্মাদের নামে কি খারাপ একটা কথা বলবা না? আপনারা বলুন তো, আল্লাহর নবীর চরিত্র কি খারাপ ছিল? একসাথে বলেন। খুবাইবকে বলা হলো, তোমাকে ছেড়ে দিব যদি তুমি আল্লাহর নবীর বিরুদ্ধে একটা মাত্র কথা বলতে পারো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমাকে তোমরা যদি মেরে ফেলে দাও মরতে রাজি আছি, কিন্তু নবীর সম্পর্কে একটাও খারাপ কথা আমি বলবো না, বলবো না। একটু আল্লাহু আকবার জোরে বলেন। পাটধারীর ভাইয়েরা, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। খুবাইব যুবক মানুষ, লম্বা মানুষ, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। এইরকম একটা উঁচু মঞ্চের উপরে খুবাইবকে 2 হাতেই দিকে লম্বা করে টান করে লম্বা করে ধরা হলো। আল্লাহর বান্দারা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করানো হলো। পিছনে তক্তা দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা হাতের ভিতরে পেরেক মেরে দেওয়া হলো, একের পরে এক। ডান হাত গাছের সাথে লটকায় দিল, বাম হাত গাছের সাথে পেরেক দিয়ে লটকাই দিল। ওয়াজ করা সহজ, ওয়াজ শোনাও সহজ, কিন্তু বাস্তবতাটা কত কঠিন আপনি হিসাব করে দেখুন তো। আপনার হাতের ভিতরে এখন যদি কেউ পেরেক ঢুকায় দেয় কেমন লাগবে? আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে টান করে রাখা হলো। 2টা পা টান করে 2টা হাতের ভিতরে পেরেক, পায়ের ভিতরে পেরেক মেরে দিয়ে তরবারি দিয়ে বুকের সাথে তরবারির আগা দিয়ে আঘাত করে। মাংসগুলো গলে যায়, কেটে যায়, রক্তগুলো নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে। কিতাবের ভিতরে পড়লাম যেইখানে মাংস কাটা ওই জায়গাতে কাঁচা লবণ ছিটিয়ে ছিটিয়ে দেয়। আমার প্রিয় ভাইরা, যখনই লবণটা ছিটিয়ে দেয়, খুবাইব চিৎকার করে দাঁড়ানোর চেষ্টা করে, হাত নড়ে, পা নড়ে, কিন্তু লোহার কারণে ওঠে না। একের পর এক খুবাইবকে আঘাত করা হচ্ছে, গোটা বডিটা লাল লাল হয়ে গেছে। চতুর্দিকে মানুষগুলো দাঁড়ায় আছে, মুসলমানদেরকে হত্যা করবে আজকের এই সময়। খুবাইবকে প্রশ্ন করা হলো, খুবাইব রে, তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, তুমি বলো আল্লাহর প্রশংসা আদায় করতে পারবা না? নবীর বিরুদ্ধে একটা যদি কথা বলো তোমার হাতের বাঁধনগুলো খুলে দিব। এমন সময় খুবাইব
হাতের দিকে তাকানোর জন্য চেষ্টা করে, হাতের সাথে পেরেক, বুকের সাথে তরবারি দিয়ে খোঁচায়। আল্লাহর বান্দারা গোটা বডিটা রক্তগুলো গড়িয়ে গড়িয়ে নিচের দিকে যখন যায়, খোবাইব শুধু দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার এই প্রতিটা রক্ত যেন কিয়ামতের ময়দানে আমার জন্য সাক্ষ্য হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দারা প্রস্তাব দেওয়া হলো, খোবাইব আল্লাহর নবীর বিরুদ্ধে একটা তুমি যদি কথা বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, তোমরা আমার বুকের উপর আসর দিতেছো ধারালো তরবারি দিয়ে, হাত কেটেছো, পা কেটেছো, গোটা বডিটা তোমরা রক্তাক্ত করে দিয়েছো, আমি কষ্ট পাই নাই রে। এখন তোমরা বুকটা যদি ছিঁড়ে আমার কলিজাটাও বের করে নাও, আমি খোবাইব আল্লাহর শুকর আদায় করা একটা মানুষের একটা সময়ের জন্য বন্ধ করব না। খোবাইবকে বলা হলো, বলো এখনই তোমার গলাতে ছুরি চালাই দিব, তোমার গলায় রশি টানায়া তোমার জীবনটা নিবে দেব, শেষ ইচ্ছা কি বলো? খোবাইব চিন্তা করে দেখলেন, আমি তো আর বাঁচবো না। যেই মালিক আমাকে দুনিয়াতে পাঠালেন, আসমানটাকে বানালেন, সাত জমিনটাকে বানালেন বিছানা, আমি শেষবারের মতো ওই মালিকের কুদরতি পায়ের উপরে একটু সেজদা দিয়া, ওই মালিকের কুদরতি পায়ের উপরে একটু সেজদা দিয়া জীবনের শেষ আশাটা আমি একটু পূরণ করতে চাই। একটু আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দারা খোবাইব বললেন, শুনে রাখো, আমাকে যদি তোমরা মেরে ফেলে দাও দাও, আমার আপত্তি নাই, তবে তোমাদের কাছে আমাকে 2 মিনিট সময় দিবা। আমি একটু 2 রাকাত নামাজ আদায় করব, মালিকের সাথে একটু শেষবারের মতো কথা বলবো। পাটধারীর ভাইয়েরা 2টা হাত পেরাক দিয়ে গেড়ে দিয়েছে, পেরাক দেওয়ার কারণে ওই হাতটা আর নড়ে না। বললেন, তোমরা আমার হাতের পেরেকগুলো বের করে দাও। আমার ভাইরা, তক্তার ভিতরে যদি পেরেক লাগানো হয়, ওই পেরেকগুলো বের করতে অনেক কষ্ট হয়, ঘাম ঝরে রে ভাই, অনেক কষ্ট হয়, কষ্ট হয়। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা হাত থেকে পেরেকগুলো যখন বের করে, মাংসগুলো সোপা সোপা হয়ে জমিনের উপরে পড়ে যায়। আল্লাহর বান্দারা খোবাইবকে ছেড়ে দেওয়া হলো। 2 রাকাত নামাজে দাঁড়ায়া মালিকের দরবারে ডাক দিয়া বললেন, আল্লাহ তোমার এই জমিনের উপরে আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু আল্লাহ একটা তোমার কাছে চাওয়া, তুমি ছাড়া তো আমার আর একটাও আল্লাহ না। আল্লাহ তাআলা আমার 2টা হাত বেঁধে দিয়েছিল পেরেক দিয়ে, 2টা বডি থেকে রক্তগুলো বেরিয়ে যাচ্ছে। মালিক, আমি আর বাঁচবো না, বাঁচবো না, শেষবারের মতো আমার এই কপালটা তোমার কুদরতি পায়ের কাছে আমি একটু ছেড়ে দিলাম রে মালিক। আমার 2 ফোঁটা চোখের পানি, আমার শরীর থেকে রক্তগুলো তুমি কি আমার জন্য জাহান্নামের আগুন থেকে কি একটা নাজাতের উসিলা বানাই দিবা না? আল্লাহর বান্দারা গোটা অডিয়েন্স পিন্স পতন নীরবতা, শব্দ নাই, শব্দ নাই। খোবাইব নামাজে দাঁড়ায় আছে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, জমিনটা লাল হয়ে যাচ্ছে। খোবাইবের দাড়িগুলো ভিজে ভিজে চোখের পানিগুলো পড়ে। চিন্তা হয়ে গেল, আহার আমি যদি এখন নামাজটা লম্বা করি, ওরা ভাববে মুসলমানেরা মৃত্যুর জন্য নামাজটা লম্বা করে সময় অতিবাহিত করতেছে। 1 রাকাত নামাজ শেষ করার পর খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ শেষ করলেন। গোটা বডি থেকে রক্তগুলো ঝরতেছে। খোবাইব নামাজ শেষ করে মালিকের দরবারে ডাক দিয়া বলল, আল্লাহ জীবনের শেষ নামাজ পড়লাম আমি, আর কোনোদিন তোমার কুদরতে পায়ে সেজদা দিতে পারবো না। এতটুকু কথা যখন বললেন আমার ভাইরা, কাফেররা খোবাইবকে আবার 2টা হাত ধরে উঁচু করে নিয়ে মঞ্চের উপরে নিয়ে আবার পেরেক মারার পর তরবারি দিয়ে একটা করে হাতের আঙ্গুল কাটে। মুরগি জব করার পরে যখন মুরগি ছেড়ে দিলে দাফায়,
জীবন্ত মানুষের শরীর থেকে একটা করে আঙ্গুল কেটে দেয়, মঞ্চের উপরে পড়ে আঙ্গুলগুলো ঠিক তেমনি লাফায়। আল্লাহ নবীর সাহাবী খোবাইব আঙ্গুলের দিকে তাকায়া বলে, আঙ্গুল রে, আল্লাহ কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ গুলোর সাক্ষ্য গ্রহণ করবে রে। আঙ্গুল তুমি আমার জন্য আল্লাহর দরবারে পক্ষে সাক্ষ্য দিবা।